আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই গ্রন্থটি নিয়ে। দর্শকবৃন্দ, আমাদের ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি তাঁর এই গ্রন্থটিতে আকীদার বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। প্রথমে তিনি আল্লাহ তাআলার উপর ঈমানের বিষয়টি, তাওহীদটি তুলে ধরেছেন। তাওহীদের পরে তিনি আল্লাহ তাআলার যে মহান গ্রন্থ তার উপর ঈমানের বিষয়টি তুলে ধরেছেন। যুগে যুগে তিনি তার নবী রাসূলদের কাছে সমস্ত গ্রন্থ পাঠিয়েছেন, সেগুলির বিষয়টি তিনি তুলে ধরেছেন। এমনকি তিনি মালায়েকাতের উপর ঈমানের বিষয়টি তুলে ধরেছেন, যার আলোচনা আমরা গত পর্বসমূহে করেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে আমাদের ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কিতাবসমূহের উপর কীভাবে ঈমান আনতে হবে সেই বিষয়টি যেভাবে তুলে ধরেছেন, সেই বিষয়টি আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। তিনি বলেছেন, ওয়া নু'মিনু বিল মালাইকা, আমরা মালায়েকাতের উপর ঈমান আনি, ওয়ান নাবিয়্যিন, নবীদের উপর ঈমান আনি, ওয়াল কুতুবিল মুনাজ্জালা আলাল মুরসালিন, এবং রাসূলদের উপর যে সমস্ত কিতাব নাজিল হয়েছে সেগুলোর উপর আমরা ঈমান এনে থাকি। ওয়া নাশহাদু আন্নাহুম কানু আলাল হাক্কিল মুবিন, আমরা এই সাক্ষ্য দিচ্ছি যে নবী রাসূলগণ হকের উপর ছিলেন, আল মুবিন, সুস্পষ্ট হকের উপর তারা ছিলেন নবী রাসূলগণ। আমাদের ইমাম অন্য জায়গায় বলেছেন, ও আন্নাল কোরআনে কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহ তাআলার বাণী, মিনহু বাদা, তার কাছ থেকে এসেছে, অর্থাৎ তিনি সেটা উচ্চারণ করেছেন এবং তার এই কালাম শব্দ ছিল এবং সেখানে লফজ আছে, আওয়াজ ছিল, শব্দ ছিল এবং তাতে সেখানে হরফ ছিল। এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, তার কাছ থেকে তা এসেছে, এইভাবে ঈমান আমাদের আনতে হবে। তারপর আমাদের ইমাম বলছেন, বেলা কাইফিয়াতিন কাউলান মিনহু বাদাআ কাউলান বেলা কাইফিয়া, এভাবে অর্থ করতে হবে। অর্থাৎ তিনি কথা বলেছেন, তবে তার এই কথার ধরন আমরা জানি না, কোন ধরনের কথা সেটা আমরা জানি না, এটা মনে রাখতে হবে। কীভাবে বলেছেন? আমরা সাধারণত দুনিয়ার মানুষ যখন কথা বলে, কেউ কারো দাঁত লাগে, জিহ্বা লাগে, কারো গলা লাগে ইত্যাদি আমরা বলে থাকি। আল্লাহ তাআলার ক্ষেত্রে আমরা এই ধরনের কিছু যদি নির্ধারণ করি তাহলে সেটা গুনাহ হবে এবং শিরক হবে। এই জন্য সেগুলো নির্ধারণ না করার কথাই আমাদের ইমাম বলছেন যে বেলা কাইফিয়াতিন মিনহু বাদাআ কাউলান, কথা তার কাছ থেকে আসছে, এটা আমাদের ঈমান আনতে হবে। কিন্তু বেলা কাইফিয়া, কোনো রকম ধরন নির্ধারণ করতে পারবো না যে কিভাবে তিনি কথাটা বললেন, তিনি কথাটা কি জিনিসটা তার লাগলো, এভাবে নির্ধারণ করার কিছু বলা যাবে না। তবে কোনো না কোনো কাইফিয়ত ছিল, অবশ্যই ছিল, কারণ বিনা কাইফিয়তে কিছু হয় না। তবে কাইফিয়ত নির্ধারণ করা যাবে না, এটাই হলো উদ্দেশ্য। আমাদের ইমাম বলতেছেন এই জন্য মিনহু বাদাআ, ইমাম আবু জাফর তাহাবী বলছেন তার কাছ থেকে আসছে কথা হিসাবে এই আল্লাহর কালাম, মিনহু বাদা বেলা কাইফিয়াতিন, কোনো রকমের ধরন নির্ধারণ ছাড়াই আমরা বলছি, তবে তিনি তার কাছ থেকে যেটা আসছে এটা কথা আকারে আসছে। তারপর তিনি বলছেন, ওয়া আনজালাহু আলা রাসূলিহি ওয়াহইয়ান, এবং এই কোরআন আল্লাহ তাআলা তার রাসূলের উপর ওহীর আকারে নাজিল করেছেন। ওহীর বিভিন্ন ধরন রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আল্লাহ তাআলা কোনো ফেরেশতার মাধ্যমে, বিশেষ করে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মাধ্যমে তার নবীর কাছে ওহী আকারে সেটা পাঠিয়েছেন। হাদিসে এসেছে আল্লাহ তাআলা যখন কোনো নির্দেশনা জারি করতে চান তখন তিনি সেটা তার এমনভাবে সেটা বের হয়, তার কাছ থেকে সেটা আসে যে কান্নাহু সিলসিলাতুন আলা সাফওয়ান, যেন পাথরের উপরে জিনজিরের বাড়ির মতো হয়, সেই শব্দ আসতে থাকে। সেই শব্দের কারণে ফেরেশতারা ভয়ে ভীত হয়ে পড়ে। তখন প্রথম যিনি হুঁশের উপর আসেন তিনি হচ্ছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআন কারীমে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করে বলেছেন যে হাত্তা ইজা ফুজ্জিআ আন কুলুবিহিম ক্বালু মাযা ক্বালা রাব্বুকুম ক্বালুল হাক্কা ওয়া হুয়াল আলিয়্যুল কাবীর, যে যখন হুঁশ হয় তখন বলে যে কি বললেন তোমাদের রব কি বললেন? তখন জিবরিল বলেন যে হক বলেছেন, তিনি যা বলেছেন তা হক বলেছেন। তখন জিবরিল সেটা শোনেন, সেটা আলোচনা করেন এবং সেটা নাজিল করেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াতগুলো যখন আসে তখন এইভাবে আসে এবং সেটাকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেটা বিবৃত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন অবস্থা হয় সেগুলি শোনার জন্য। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি
তার কিতাবের প্রথমেই বাবু কাইফা কানা বাদুল ওয়াহি কীভাবে আসে রসুলের কাছে সেটা তিনি আলোচনা করেছেন। তার মধ্যে বলেছেন যে আহিয়ানান কখনো কখনো সেটা আসে যে কাসল সালাতিল জারাস ঘন্টার আওয়াজের মতো আসে। রসুল তিনি বলেন যে এটা যখন আসে তখন আমার সেটা শুনতে অনেক কষ্ট হয়ে যায়, কারণ সেটা খুব কঠিন আকারে নাজিল হয়। হ্যাঁ, ফাইয়াফসে মানি অকাদ ওয়াইতুহু, তখন তিনি সেটা বলেন আমি কঠিনভাবে কষ্ট করে সেটা শুনি, জিবরিল চলে যান, আমি সেটা মুখস্থ করে নিই, সেটা তোমাদের কাছে বর্ণনা করি। এটাই হচ্ছে একটি ওয়াহির একটি প্রকার। ওয়াহির আরেকটি প্রকার হচ্ছে যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সরাসরি বলে দেন যে এই আয়াতটি নাজিল হয়েছে, এই আয়াতটি আল্লাহ তাআলা বলছেন, এই আয়াত, এই কথাটি তিনি বলে দেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে আত্মস্থ করে নেন, মুখস্থ করে নেন। আবার আরেকটি প্রকার হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার অন্তরে ঢেলে দেওয়া হয়। এভাবে আরেকটি প্রকার হচ্ছে স্বপ্নের মাধ্যমে সেটা আসে। আরেকটি প্রকার হচ্ছে যে সরাসরি আল্লাহ তাআলা যে বাণী দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনেন পর্দার অন্তরাল থেকে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সেই বিষয়গুলি উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা কানা লিরাসূলিন ইউকাল্লিমুহুল্লাহু ইল্লা ওয়াহইয়ান, আল্লাহ তাআলা কোনো রাসূলের সাথে ওহী ব্যতীত কথা বলেন না। আও মিন ওয়ারাই হিজাব, অথবা পর্দার অন্তরাল থেকে বলেন। আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইজনি মা ইয়াশা, অথবা কোনো রাসূল পাঠান, অর্থাৎ যে ফেরেশতা পাঠান যিনি রাসূলের কাছে যা ইচ্ছে তা বর্ণনা করে দেন। এইভাবে বিভিন্ন মাধ্যমে ওহী পাঠান। এই কোরআন হচ্ছে আমাদের ইমাম বলতেছেন আনজালাহু আলা রাসূলি ওয়াহিয়ান, এই কোরআন আল্লাহর পক্ষ আল্লাহ তাআলা নাজিল করেছেন তার রাসূলের উপরে ওহী আকারে নাজিল করেছেন। ওহী যেভাবে আসে সেভাবে বিভিন্নভাবে আমাদের নবীর কাছে সেটা নাজিল করেছেন। 23 বছর নবুয়তি জিন্দেগিতে মক্কা এবং মদিনা দুই ভাগে বিভক্ত করে আল্লাহ তাআলা এই ওহী নাজিল করেছেন, যেখানে যতটুকু প্রয়োজন সেভাবে সেটুকু নাজিল করেছেন। আগেকার নবীদের কাছে, উম্মতের জন্য নবীদের কাছে যা আসতো তা একবারে এসে যেত। যেমন আল্লাহ তাআলা তাওরাত নাজিল করেছেন পরিপূর্ণভাবে, নিজ হাতে লিখেছেন এবং সেটা দিয়ে দিয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মুসা আলাইহিস সালাম সেটা নিয়েছেন তার উম্মতের কাছে। আর অনুরূপভাবে ইনজিল দিয়েছেন আল্লাহ তাআলা একইভাবে। কিন্তু আল্লাহ তাআলা এই উম্মতের জন্য যখন যা প্রয়োজন তখন সেভাবে ভিন্ন ভিন্নভাবে আলাদা আলাদা করে যতটুকু প্রয়োজন ততটুকু এই কোরআন নাজিল করেছেন। এই জন্য নাজ্জালা এবং আনজালা আলাদা করা হয়েছে কোরআনে কারিম বিভিন্নভাবে। বলেছে অন্যান্য কিতাবের ক্ষেত্রে বলা হয়েছে আনজালা, আর এই কোরআনে কারিমের ক্ষেত্রে বলেছে নাজ্জালা। নাজ্জালা অর্থ হলো বারবার নাজিল করা, সময় উপযোগী অবস্থায় বিভিন্নভাবে নাজিল করা নাজ্জালা। আর আনজালা অর্থ একেবারে নাজিল করা। এই কোরআন পরিপূর্ণভাবে 23 বছর নবুয়তি জিন্দেগিতে পরিপূর্ণভাবে নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ওয়াসাদ্দাকাহুল মুমিনুনা আলা যালিকা হাক্কান, আর এটা যে হক, সত্য, এই বিষয়টি ঈমানদারগণ সত্যায়ন করেছেন। ঈমানদারগণ বলেছেন এটা সত্য, এটাকে তারা গ্রহণ করে সত্য হিসেবে সত্যায়ন করেছেন যে আমাদের নবীর কাছে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআন নাজিল হয়েছে। 23 বছর নবুয়তির জিন্দেগিতে সেটা নাজিল হয়েছে, সেটাকে ঈমানদারগণ সত্য বলে বিশ্বাস করেছেন। এই কোরআনের কোনো কিছু নিয়ে ঈমানদারগণ কখনো দ্বিমত পোষণ করেননি, বরং সবসময় তারা সেটাকে স্বীকৃতি দিয়েছেন যে হক বলে। ও আইকানু আন্নাহু কালামুল্লাহ তাআলা বিল হাকিকা, আমাদের ইমাম বলছেন ও আইকানু, দৃঢ় বিশ্বাস স্থাপন করেছেন যে এই কিতাব হচ্ছে আল্লাহর কালাম, বিল হাকিকা, বাস্তবে এটা আল্লাহর কালাম, অন্য কেউ বলেনি, আল্লাহ তাআলাই বলেছেন। আল্লাহ তাআলার একটি গুণেই মানুষের কাছে আছে, তা হচ্ছে আল্লাহর কালাম। এই কালামটি তেলাওয়াত করি আমরা, আর কিছু আমাদের কাছে নেই। আল্লাহ তাআলার বাণীটা আমরা উচ্চারণ করি, তিনি যা বলেছেন সেগুলি আমরা পড়লে আমাদের সওয়াব হয়। এবং আমরা বিশ্বাস করে থাকি, দৃঢ় বিশ্বাস করি, এটা আইকানু, দৃঢ় বিশ্বাস করি ঈমানদারগণ যে আন্নাহু কালামুল্লাহ তাআলা হাকিকাতান বিল হাকিকা, যে সত্যি সত্যি বাস্তবেই কোনো রকম রূপক অর্থে নয়, যে আল্লাহর বাণী, এটা আল্লাহ তাআলার কথা, তিনি বলেছেন, তার কাছ থেকে এসেছে, যেভাবে তিনি বলার সেভাবে তিনি বলেছেন। কীভাবে বলেছেন সে ধরনটা আমাদের জানা নেই, তবে কোনো না কোনো ধরন আছে অবশ্যই, কিন্তু ধরন আমাদের জানা নেই। এইটাই আমাদের ইমামের বলা উদ্দেশ্য। এরপর আমাদের ইমাম বলেছেন লাইসা বিমাখলুকিন, এই কোরআন মাখলুক নয়, সৃষ্ট নয়। কেন? কারা এর মধ্যে মতভেদ করেছে? আমাদের ইমামের উদ্দেশ্য হচ্ছে মুতাজিলাদের মতকে খণ্ডানো। মুতাজিলারা মনে করে থাকেন যে এই কোরআন মাখলুক, অর্থাৎ সৃষ্ট। তারা কেন এটা মনে করে থাকে? তারা মনে করে থাকে এই জন্য যে কোরআন যদি কোনো সৃষ্ট না হয় স্রষ্টা হয়ে যাবে, আর স্রষ্টা হলে স্রষ্টা দুইজন হয়ে যাবে, নাউযুবিল্লাহ। এটা ভুল এই জন্য যে কোরআন হচ্ছে গুণ, স্রষ্টার গুণ,
গুণ কোনো আলাদা সত্তা নয়, গুণ সবসময় সত্তার সাথেই থাকে। এই জন্য হয় গুণ দুই রকমের হয়। কোনো কিছু জিনিস আল্লাহ তাআলার সৃষ্ট গুণ যেগুলো, সেগুলো আলাদাও করতে পারেন, আর যেগুলো আল্লাহ তাআলার নিজস্ব গুণ জাতি যেগুলো, সেগুলো আল্লাহর সাথে থাকে। সৃষ্ট গুণ তার রহমত, সেটার আসর পড়ে আমাদের পড়ে। সৃষ্ট গুণ তার দয়া, সেটা আমাদের উপর পড়ে। সৃষ্ট গুণ তার ক্ষমা, সেটা আমাদের উপর পড়ে। কিন্তু তার নিজস্ব জাতি গুণ যেগুলো, কথা বলা, তার তার চোখ থাকা, তার হাত থাকা, তার পা থাকা, যেগুলো হাদিসে আসছে, কোরআনে কারিমে আসছে, সেগুলো তার একান্ত নিজস্ব। সেগুলোর কোনো রকমেই সেগুলোকে আলাদা করে দেখার সুযোগ নেই, আলাদা কোনো সত্তা বলার সুযোগ নেই। সেগুলোকে বলতে হবে আল্লাহর গুণ। এই জন্য বলতে হবে কালামুল্লাহ, আল্লাহর কথা, আল্লাহর একটি গুণ। আল্লাহর কথা কখনো আল্লাহর কথাকে আলাদাভাবে কোনো সত্তা সাব্যস্ত করা যাবে না, বরং বলা হবে যে এটা আল্লাহ কালামুল্লাহ সিফাতুম মিন সিফাতিহি, আল্লাহর কথা আল্লাহর একটি গুণ। সেটাকে সৃষ্ট বলা যাবে না, সৃষ্ট হলে আলাদা হয়ে যায়। সৃষ্ট কোনো কিছু নয়, এবং কোথায় সেটাকে সৃষ্টি করেছেন সেটাও বলার কিছু সুযোগ নেই, ওইটা বলার কোনো সুযোগ নেই। আল্লাহর কোরআন সৃষ্ট, এটা বলা যাবে না, বলতে হবে আল্লাহ তাআলার গুণ। আল্লাহ তাআলার এই গুণটি মানুষের কাছে আসছে, আর আমরা যেন সেটা তেলাওয়াত করি, সেই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত হিসেবে আসছে। লাইসা বিমাখলুকিন কা কালামিল বারিয়া, মানুষের কথার মতো, সৃষ্টিকুলের কথার মতো সেরকম কোনো কথা নয়। সৃষ্টিকুলের কথার জন্য যা লাগে সেগুলো, সেই জাতীয় কোনো কিছু বলা যাবে না। সৃষ্টিকুলের কথা বলতে হলে তার জিহ্বা লাগে, তার ঠোঁট লাগে, তার দাঁত লাগে, তার গলা লাগে, এই জাতীয় কোনো কিছু বলা যাবে না। বরং আল্লাহ তাআলার গুণ, যেভাবে ইচ্ছা তিনি সেভাবে কথা বলেছেন, সেভাবে বলতে হবে। তারপর আমাদের ইমাম বলছেন, আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি, ফামান সামিআহু, যে ব্যক্তি কোরআন শুনবে, ফাজাআমা, এবং মনে করবে, আন্নাহু কালামুল বাশার, যে কোরআন হচ্ছে মানুষের কথা, ফাকাদ কাফারা, সে কাফের হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। এর কারণ কি? কারণ তিনি উল্লেখ করছেন, ওয়াকাদ যাম্মাহুল্লাহু ওয়া আবাহু ওয়া আওআদাহু বিসাকার, যে ব্যক্তি এই কথা বলবে যে এটা মানুষের কথা অথবা কোনো সৃষ্টির কথা, এই কথা কেউ বলবে, সে কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা যারা এই জাতীয় কথা বলে তারা তিনি নিন্দা করেছেন, যাম্মাহুল্লাহ, আল্লাহ তাদের নিন্দা করেছেন, ও আবাহু, এবং দোষ ধরেছেন, ও আওয়াদাহু বিসাকার, তাকে জাহান্নামে দিবেন, সাকারে দিবেন, এই ধমকি দিয়েছেন। এই ধমক নয়, এই ওয়াদা করেছেন। অর্থাৎ যে ব্যক্তি বলবে যে কোরআন মানুষের কথা, আল্লাহ তাআলা বলেছেন যে সে জাহান্নামে যাবে, সে জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা সেটা বলে দিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা যেন বলেছেন, হাইসু ক্বালা তাআলা সাউসলিহি সাকার, তাকে আমি সাকারে পাঠাবো। যখন এই কথা বলেছিল, যখন ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দারা, আয়াতটির প্রথম থেকে যদি আমরা পড়ি তাহলে বুঝতে পারবো যে আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার, সে চিন্তা করলো, এবং ফাকুতিলা কাইফা কাদ্দার, আরও বেশি চিন্তা করলো, এবং নিজে একটা তিনি নির্ধারণ করে নিল। সেটা কি? সে বলল, ইন হাযা ইল্লা কাউলুল বাশার, এটা তো মানুষের কথা। আল্লাহ তাআলা তখন ধমক দিয়ে বললেন যে সে মানুষের কথা যে বলছে তাকে সাউসলিহি সাকার, তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করব, জাহান্নামে তাকে আমি দগ্ধ করাবো। সাউসলিহি সাকার, ওয়ামা আদরাকা মা সাকার, আপনি কি জানেন সাকার কি জিনিস? লাওয়াহাতুল বাশার লা তুবকি ওয়ালা তাজার, যে এমন আগুন, যে আগুন কাউকে ছেড়ে দেয় না, সব কিছু পুড়িয়ে শেষ করে ফেলে। লাওয়াহাতুল বাশার, মানুষকে সম্পূর্ণরূপে বিনষ্ট করে দেয়, তার চামড়া নষ্ট করে দেয়, এরকম হচ্ছে, সেটাই হচ্ছে সাকার। এই সাকার ধমকি দিয়েছেন যারা বলবে যেটা আল্লাহর বাণী নয়, অন্য কারো বাণী, তাদেরকে আল্লাহ তাআলা এই ধমকি দিয়েছেন। আমাদের ইমাম বলতেছেন যে ফালাম্মা আওয়াদাল্লাহু বিসাকার লিমান ক্বালা ইন হাযা ইল্লা কাউলুল বাশার, যেহেতু আল্লাহ তাআলা সাকার নামক জাহান্নামে দিবেন বলেছেন, ওদেরকে যারা বলে যে এটা হচ্ছে মানুষের কথা, যারা এটা বলে তাদেরকে সাকার নামে জাহান্নাম দিবে বলেছেন সূরা মুদ্দাসসিরের 25 নম্বর আয়াতে। এর অর্থ হচ্ছে আলিম না, আমরা জেনে নিলাম, ওয়াইকান না, এবং বিশ্বাস করলাম যে আন্নাহু কাউলু খালিকিল বাশার, নিশ্চয়ই এই কালাম হচ্ছে, আল্লাহর বাণী হচ্ছে, কোরআনে কারীম হচ্ছে কাউলু খালিকিল বাশার, মানুষের স্রষ্টার বাণী, মানুষের বাণী নয়, মানুষের স্রষ্টার বাণী। ওয়ালা ইউশবিহু কাউলাল বাশার, এবং এই বাণী কখনো মানুষের কথার সাথে সামঞ্জস্য রাখে না, মানুষের কথার সাথে কোনো রকমের সামঞ্জস্য থাকবে না, সম্পূর্ণরূপে এটা আল্লাহর বাণী। এই জন্য আল্লাহ তাআলা
এই মানুষের কথার যাতে সামঞ্জস্য না থাকার কারণে আল্লাহ চ্যালেঞ্জ ছড়িয়ে দিয়েছেন যে এটা এমন এক বাণী যে বাণীর সাথে কারো কোনো তুলনা চলবে না, কোনোভাবেই কেউ এর মতো কিছু নিয়ে আসতে পারবে না। আমরা এই বিষয়টি আরও আলোচনা করব ইনশাআল্লাহ। কিন্তু এরপরে আমাদের ইমাম আর কি বলেছেন সেটা আমরা পড়ি। অন্য জায়গাতে আমাদের ইমাম বলছেন ওয়ালা নাখুদু ফিল্লাহ ওয়ালা নুমারি ফি দিনিল্লাহ, আমরা আল্লাহর ব্যাপারে বাড়াবাড়ি করব না এবং আল্লাহর দ্বীনের ব্যাপারে ঝগড়া লিপ্ত হব না। আল্লাহর দ্বীনের ব্যাপারে ঝগড়া লিপ্ত হয়েছে বেশিরভাগ মানুষই আল্লাহর কালাম নিয়ে, আল্লাহ তাআলার কথা নিয়ে। এই জন্য তাদেরকে বলা হয়তো আহলুল কালাম, এ কথার থুবড়ি ছাড়ছে তারা, কিন্তু আসলেই তারা সঠিক কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। এই জন্য আল্লাহর দ্বীন নিয়ে বাড়াবাড়ি যারা করে তারা বেশিরভাগই শুরু করে কোরআনে কারিম দিয়ে। কোরআনে কারিম বিভিন্ন তথ্য নিয়ে, বিভিন্ন জিনিস নিয়ে তারা উলট পালট কথাবার্তা বলে। এদের কথাগুলো শুদ্ধ নয় বলে আমাদের ইমাম নিষেধ করে দিয়েছেন যে ওয়ালা নুমারি নাখুদু ফিল্লাহ, আল্লাহর ব্যাপারে বাড়াবাড়ি করব না, আল্লাহর দ্বীনের ব্যাপারে আমরা ঝগড়ায় লিপ্ত হব না। এরপর আমাদের ইমাম বলছেন ওয়ালা নুজাদিলু ফিল কোরআন, যে আমরা কোরআন নিয়েও ঝগড়া করব না। কোরআন নিয়ে ঝগড়া অর্থ হচ্ছে এক অংশকে আর এক অংশ নিক্ষেপ করা, যে এটার অর্থ এটা কেন, এটার অর্থ এটা কেন, এর বিপরীত কেন, এটার বিপরীত কেন, এটার বিপরীত হয়েছে। এই জাতীয় যারা করে এরাই হচ্ছে উলাইকা আল্লাযিনা সাম্মাল্লাহু ফাহযারহুম, এদেরকে আল্লাহ তাআলা বলেছেন, এদের সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন, তাদের থেকে আমাদেরকে সাবধানে থাকতে হবে। কোরআনে কারীম নিয়ে আমরা ইনশাআল্লাহ আরও বিস্তারিত আলোচনা করব। কোরআনে কারীমের কীভাবে ঈমান আনতে হবে, আল্লাহর কোরআন আল্লাহ তাআলার বাণীর উপর কীভাবে ঈমান আনতে হবে, নবী রাসূলদের উপর কীভাবে কোরআন আসতো বা তাদের উপর কীভাবে কিতাব আসতো, সেই বিষয়গুলি নিয়ে কীভাবে ঈমান আনলে আমাদের ঈমানটা বিশুদ্ধ হবে, সেই বিষয় নিয়ে ইনশাআল্লাহ আমরা পরবর্তী যে কোনো পর্যায়ে আরও বিস্তারিত আলোচনা করব। ততক্ষণ আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন এবং আল্লাহ আপনাদের দোয়া কবুল করুন, আমাদের দোয়া কবুল করুন, আমাদেরকে সঠিকভাবে ঈমান আর তৌফিক দান করুন। সে আহ্বানে আমরা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।